হ্যালো, হ্যালো, কিশোর কোথেকে কথা বলছো? কেন ট্রেন বন্ধ কেন? তো স্টেশনে মারামারি হয়েছে, তোমরা বাসে করে চলে আসতে পারলে না? আমি কি হাত করিয়ে রাখবো? হ্যাঁ হ্যাঁ, সে ঠিকই এসেছিল, আরো সে তো ভাত করে রেখে দিয়ে চলে গিয়েছে। ঠিক আছে, কোথায়? ও ডিপ ফ্রিজ থেকে বার করে গরম করে খেতে গেলে রাত কাবার হয়ে যাবে। শোনো, তোমরা কাল সকালে ট্রেনে হোক বাসে হোক ব্রেকফাস্টের আগে এখানে পৌঁছে যাবে। হ্যাঁ, ও আজ রাতে আমি রেডি টু ইট কিছু খেয়ে নেব। আচ্ছা আচ্ছা, আসুন ভেতরে আসুন। আমি স্যার আসলে ডিটেকটিভ ডিপার্টমেন্টের লোক। এত রাতে আপনাদের ডিস্টার্ব করতে আসি বলে কিছু মনে করেন না। এটা অত্যন্ত জরুরি ব্যাপারে আপনাদের কথা কওয়া খুব দরকার, যদি আপনার অসুবিধে না হয়। ব্যারাকপুর থানা থেকে আসছেন বলবেন না? আমার আবার পুলিশের লোক দেখলে খুব ভালো লাগে। আমি একটু গোয়েন্দা গল্প লিখি তো। দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষের তা লাগে না। বেশিরভাগ মানুষই তো আমাদের উপর চালে অ্যালার্জি আছে। একটু ব্র্যান্ডি চলবে নাকি ইন্সপেক্টর? নাকি বলবেন ডিউটির সময় আপনি ড্রিঙ্ক করেন না? আমি স্যার ড্রিঙ্ক করি, ডিউটির সময় করি। অফ ডিউটি ড্রিঙ্ক করানোর পোশাক আমি করি। বলুন, আপনার জন্য কি করতে পারি? থ্যাংক ইউ স্যার। আমি স্যার একটা ডিসঅ্যাপিয়ারেন্সের কেসের তদন্ত করতে আসি। ডিসঅ্যাপিয়ারেন্স? হ্যাঁ স্যার, নিখোঁজ। বিমল নদী নামে ভদ্রলোক নিখোঁজ হয়ে গেছে। আপনি কি তারা চিনেন স্যার? হ্যাঁ, ওই যে ভদ্রলোক ধোবিঘাটে নতুন বাসা নিয়েছেন তো। শুক্রবার রাত্রিরে বাড়ি থেকে বাইরে ছিলেন, তারপর থেকে নিখোঁজ। তাজ্জব ব্যাপার। এই ভদ্রলোকের সাথে আপনার কি ভালো মতো চিনা জানা আছে স্যার? না, ভাষা এক দুবার এসেছেন এ বাড়িতে। কেন প্রশ্ন করছেন বলুন তো? আপনি শেষ তারিখ কবে দেখছেন? তা মাসখানেক হবে হয়তো, ঠিক মনে নেই। বুঝে আপনাকে বললো, সেরকম ঘনিষ্ঠতা আমার নেই, জাস্ট চিট। এটা কি সত্য কথা? এটা তো আমাকে ইনফরমেশনের সঙ্গে মিলতে আসে না। সিনেমনের বার্তার মালিক কি জানি নাম, দাঁড়ান, ত্রিলোচন সাহা। ত্রিলোচন সাহা আমার মিস্টার নন্দীর ওনার সঙ্গে মিস্টার নন্দীর কথা হয়েছিল। তো উনি মিস্টার নন্দী ওনারা কইছিলেন উনি নাকি আপনার সঙ্গে দেখা করতে আসতেছে। 2 দিন আগে আপনার বাড়ির কাল দিয়া একটি লোক চাইতে আসছিল। এই লোকটা আমাকে ইনফর্মার।
তার যেন কেমনে মনে হয়েছে এইখানে এই বাড়ির ভিতরে একটা মারামারি একটা ধস্তাধস্তি হয়েছিল। এই জায়গাটা দেখে আপনার কি সেরকম মনে হচ্ছে নাকি? এবং নাকি গুলির আওয়াজও হয়েছিল। গুলি? তিনবার আওয়াজ হয়েছিল বলে আমাদের লোকটির ধারণা। গাড়ির ইঞ্জিনের ব্যাক ফায়ার নয় তো? না স্যার, ওইগুলো গুলিরই আওয়াজ। আমার লোকটা একেবারে শোয়া, পিস্তলের গুলি। এর সঙ্গে আমার সম্বন্ধটা কি? কাল শনিবার তিনি সারাদিন বাড়িতে আসছিলেন না। আইসো না, আমরা কম কইরা তার বাড়িতে অন্তত 10 বার গেছি তেনা খোঁজে। বাই জো, ইন্সপেক্টর রোহিতাশ্ব সেন আপনার জন্য গর্ববোধ করতে পারে। ইন্সপেক্টর, আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে মিস্টার নন্দীর কোনো দুর্ঘটনা ঘটছে কিনা এটা দেখো না, লেগে আমরা তার বাড়ির ভিতরে ঢুকছিলাম। এখানে এই চিঠি গান পাইছি। প্রিয় শ্রী নন্দী, আপনার সাথে কথা বলা অত্যন্ত জরুরি। শুক্রবার সন্ধ্যায় যদি একবার আমাদের বাড়িতে আসেন তবে বাধিত হইব। ইতি ভবদীয় শ্রী সত্য সিন্ধু চৌধুরী। দয়া করে দেখেন তো স্যার, এই হস্তাক্ষর কি আপনার? হ্যাঁ, ওটা আমারই লেখা। তাহলে শুক্রবার সন্ধ্যায় বিমল নন্দী এখানে আসছিলেন? হ্যাঁ, পুরীর সাক্ষীটা সত্যি। তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর আপনি আমায় দিবেন বলে আমার বিশ্বাস। কোন প্রশ্ন? শুক্রবার সন্ধ্যায় এইখানে কোন রকম ধস্তাধস্তি মারামারি হয়েছিল? এইভাবে বলতে গেলে হয়েছিল। আমরা একটা খেলা খেলছিলাম। খেলা? কি প্রকার খেলা? সেটা বুঝিয়ে বলা একটু মুশকিল। বলতে পারেন চোর খেলা। তো এটা পরিহাস করেন না স্যার। এরপরে কি আপনি বলবেন যে আমার অবস্থা বুঝে আমার আরো সংযত কথা বলা উচিত? এক ভদ্রলোক এই বাড়িতে আইলে ধস্তাধস্তি হইল, মারামারি হইল, গুলির আওয়াজ পাওয়া গেল, ভদ্রলোক নিখোঁজ হয়ে গেলেন। আপনি আমার জায়গায় থাকলে এই কেসটা কি অর্থ করতেন স্যার? অনেক রকম অর্থ করতে পারতাম। দেখুন ইন্সপেক্টর, ঘটনা বাইরে থেকে যা মনে হয় সবসময় আদতে তা ঘটে না। আমি কিন্তু এখনো আমার এক্সপ্লেনেশনটা পাই নাই। হ্যাঁ, সে নন্দী এসেছিল সন্ধ্যে 7:30 নাগাদ। ঘন্টা থেকে থাকে, তারপর সে চলে যায়। তারপর থেকে তো আমি আর তাকে দেখিনি। তারপর থেকে কেউ আর তারা দেখে নাই স্যার। কি আশ্চর্য! আপনি কি বলতে চাইছেন কি আমি নন্দীকে খুন করেছি? খুন? আমি তো স্যার খুন কথাটা বলি না। কন না, আপনি কেমনে জানলেন যে ভদ্রমহিলার শ্বাসরুদ্ধ করা হয়েছিল? কেন, আপনি তো সেটা বললেন না। স্যার, ওই কথাটা ঠিক আমি কই না। আপনার যে আমাকে তো হাস্যকর বলে মনে হয়, এই লেগে আমি দুঃখিত। তবে মোটের উপর আমার কামটা কিন্তু ভারী ইউজফুল। এখন আপনি আপনার ডিউটি করছেন, এই তো? এটা বহু ব্যবহৃত কথা। সম্ভবত তাই। বেশ কিছুদিন ধরে মিস্টার নন্দীর সাথে আপনার স্ত্রীর একটা মানে একটু ঘনিষ্ঠতা চলতে আসছিল। আপনি এই ঘটনাটা জানেন দেখছি। এরকম একটা ব্যাকওয়ার্ড ছোট্ট জায়গায় কোনো ঘটনায় বোধহয় চাপা থাকে না, গোপন থাকে না। ঠিকই কইছে। কিন্তু এর থেকে নিশ্চয়ই আপনি কোনো নারী ঘটিত অপরাধের ইঙ্গিত করছেন না, অন্তত আমার স্ত্রী রেখাকে নিয়ে নয়। তাহলে তো সেটা 4 পয়সা বাতাসার জন্য কাউকে ছুরি মারার মতো হাস্যকর বলে ঠিক। বাতাসা আমি খাইতে খুব পছন্দ করি স্যার। খুইয়ের ভিতরে বাতাসে দিয়ে খাইতে যে কি ভালো লাগে। খয়ের ভিতর বাতাসা ফেলিয়া পরম তৃপ্তি সহকারে খাইতে খাইতে ইন্সপেক্টর বলরাম কহিলেন, আপনাদের মধ্যে কাহারও এই অপরাধ করিবার জন্য ইচ্ছা, কাহারও উপকরণ বা কাহারও সুযোগ ছিল? কেবলমাত্র এক ব্যক্তির ক্ষেত্রে ইচ্ছা, সুযোগ ও উপকরণ তিনটি উপস্থিত ছিল। এখানে ঠিক কইছেন স্যার। আর সেই ব্যক্তিটা হলেন আপনি।
যা বলেছি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল আমার মনে হয় আপনাকে সেটা খুলে বলাই ভালো। আসলে কি করে যে ব্যাপারটা আপনাকে বিশ্বাস করাই, পাত্র ব্র্যান্ডি দিয়ে আপনি যখন জানেন যে নন্দীর সঙ্গে আমার স্ত্রীর একটা অ্যাফেয়ার চলছিল, তখন আপনাকে বলি যে আমি তো দেশে বিদেশে অনেক ঘুরেছি, বহুবার বিলেতে ছিলাম, তাই এইসব ব্যাপারে আমি অত্যন্ত লিবারেল। কিন্তু কোথাকার কি একটা এসে চাল নেই, চুরো নেই, শিক্ষা দীক্ষা নেই, কাজের কাজ শুধু মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়ানো, সে সঙ্গে জোর চুরি করে হারিয়ে দিয়ে যাবে, এটা তো সহ্য করা যায় না। আপনি কি আমার এই কথাটা বুঝাইতে চাইতেছেন যে আপনি তার ওই প্রেমটা মানে ঘনিষ্ঠতা মাইনে নিতে পারেননি, এই করতেছেন তো? এক্স্যাক্টলি। দেখুন ইন্সপেক্টর, আমার স্ত্রী আমার থেকে অনেকটা ছোট, মানে অনেক কম বয়সটা, তো ক্রিমিনালরা সারা কই ঠান্ডা করবি। তো সেই অবস্থায় একটা অল্প বয়সী ছোকরা তাকে পোস্টারের মধ্যে কোনো কৃতিত্ব আছে কি? এ তো লাভ 30 হ্যান্ডিক্যাপ নিয়ে খেলা শুরু করা। আপনি দেখতেছি বিয়েটাকে খেলা মনে করেন স্যার? হ্যাঁ, খেলা, কিন্তু হারের খেলা ইন্সপেক্টর। জিতের খেলা যদি খেলতে হয় তাহলে কিন্তু আপনার আর ওই বিয়ে করা বউ দিয়ে চলবে না। তখন আপনার দরকার একটি রক্ষিতা। আমি তো সেই খেলায় খেলছি আমার ছিলাম সুন্দরীর সঙ্গে। সেটা আবার কিনা? তিনি আমার বান্ধবী বলতে পারেন। আপনি কি মানে এই কথাটা বুঝাইতে চান যে আপনি স্ত্রীর সম্পর্কে উদাসীন এবং পর নারীতে আসক্ত বইলা এই খুনটা করানোর আপনার কোনো মোটিভই ছিল না? আমি শুধু এইটুকুই বলতে চাই যে আপনার এনে আছি, অন্যের না যাচ্ছি। আপনি দেখতেছি কিছু ঢাকা ঢুকে করলেন। আচ্ছা কইতেছেন? তা আমি ভেবেছিল এই নন্দীকে তার দুঃসাহসের জন্য একটা শিক্ষা দেয়। তো সে শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি বলুন তো? একটা অপমান, কিন্তু সাজানো অপমান। সেই শিক্ষার মধ্যে দিয়ে যেমন যে অপমানের মধ্যে দিয়ে যেমন লোকটাকে শিক্ষা দিয়ে দেওয়া যায়, সেরকম লোকটা কি দরে সেটাও তো যাচাই হয়ে যায়। তো মিস্টার নন্দীরে এইরকম কিছু করছিলেন নাকি? অনেকটা সেই রকম। আমি ওকে বাড়িতে ডেকে এনে বোঝাই যে যেহেতু আমার স্ত্রী অত্যন্ত খরুচে এবং সে নিজে অত্যন্ত দরিদ্র, তাই তাকে বিয়ে করে সুখী হতে গেলে ওর কাছে একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো ওই সিন্দুক থেকে কিছু গয়না চুরি। তিনি এই প্রস্তাবে সম্মত হয়েছিলেন? অত্যন্ত আগ্রহের সঙ্গে। তারপর আমার বাড়িতে আসার পর আমি ওকে সম্মত করাই ওর নিজের জামা কাপড় ছেড়ে ফেলে দিয়ে একটা ক্লাউনের পোশাক পরে। সেই হাস্যকর পোশাকে জানলা ভেঙে বাড়িতে ঢুকে এসে সিন্ধু থেকে গয়নাগুলো চুরি করে এইখানে আমার ইনস্ট্রাকশন মতো একটা বিশ্বস্তভাবে ধস্তাধস্তি করার পর যখন সে কেটে পড়ার মতলব করছে, তখন আমি নিজবর্তী ধারণ করে একদম সাম্ভাবিনাটাকে ক্লাইম্যাক্সে নিয়ে গেলাম। বুঝলাম। তো মিস্টার নন্দীর উপর এইসব করণের ফল কি হলো? সাংঘাতিক ফল হলো মশাই। ও তো গোড়া দিয়ে আমার টোপটা গিরে ফেলেছে। তার ফলে ওকে আমি একদম বড়শিতে গাঁথা মাছের মতো খেলিয়ে পুরো নাটকটার মধ্যে দিয়ে নিয়ে গেলাম। ওইখানে তো সেটা একদম আমার পা ধরে টানতে শুরু করলো। আমিও বলবার নই, মাথার উপর বন্দুকটা ঠেসে ধরে ব্ল্যাঙ্ক কার্ট্রিজ ফায়ার করে দিল। মাইন্ড বারুদ ভরা, কিন্তু গুলি ছাড়া। তাতেই একদম ঠাস করে মরার মতো অজ্ঞান হয়ে পড়ে গেল। ব্যাপারটা যে স্যাটিসফ্যাক্টরি ঘটলো না। স্যাটিসফ্যাক্টরি হোক চাই নাই হোক, মিস্টার নন্দী নিশ্চয়ই প্রাণ সংশয় ভাইবা ভারী ভয় পাইছিলেন। এইসব কাম কিন্তু গুরুতর অ্যাসল্ট চার্জে পড়ে যায়। একটু আগে যে মার্ডার চার্জের কথা ভাবছিলেন তার থেকে তো সেটা বেটার। এই চার্জ কিন্তু আমি ওখানে ভাবতে আসছি স্যার। কি হচ্ছে কি মশাই? ছাড়ুন না এসব। আমাকে তো বললাম কি হয়েছে। 1-2 মিনিটের মধ্যে ওর জ্ঞান ফিরে এলো। ও যে মরে যায়নি সে হুঁশ তার হলো। তারপর সে বাড়ি চলে গেল। আর কিছুই হলো না। আর কি হবে? হ্যাঁ,
একটু একটু ব্র্যান্ডি খেতে হলো, ব্র্যান্ডি খেয়ে একটু সুস্থ বোধ করতে হলো, শরীরের কবজাগুলো চালু করতে হবে তো, সে ওই অবস্থায় পড়লে আপনাকেও খেতে হতো। ওই অবস্থায় পড়লে আমি বোধ করি বাঁচতামই না। আচ্ছা মিস্টার চৌধুরী, আমরা একটা কথা কই তো, মিস্টার নন্দী যখন এখান থেকে গেলেন দিয়া উনি কিছু কইছিলেন? না না, মুখে কথাটি নেই, টলতে টলতে একদম বেরিয়ে চলে গেল, স্পিকটি নট। আমি বুঝতে পারতেছি না আপনি ব্যাপারটা এরকম তামাশা বলে কেন মনে করতেছেন। আমরা কিন্তু ব্যাপারটা তামাশা বলে নাও নিতে পারি। আচ্ছা, আপনি আমার দিক থেকে ব্যাপারটা বোঝবার চেষ্টা করছেন না কেন বলুন তো? তাহলে তো দেখবেন লোকটা তো চোর, ও তো সত্যি আমার বউ চুরি করেছে। হেলে আপনি তার উপর এই অমানসিক অত্যাচার করবেন? আরে আপনি কি বুঝতে পারেননি ওটা ছিল একটা খেলা? খেলা? হ্যাঁ খেলা। বড় দুঃখের কথা স্যার, শুনলে লোকে ভাবো শিশুর খেলা। শিশুতে খেলা করতে দুঃখের কি আছে? হ্যাঁ, আপনি শিশু হইলে কোনো দুঃখের কথা আসিল না, কিন্তু শিশু যদি কোনোদিনই ডাগর না হয় এইটা কি দুঃখের কথা নয় স্যার? দেখুন ইন্সপেক্টর, সারা জীবনে আমি যত বুদ্ধির খেলা খেলেছি, গেমস অফ কনস্ট্রাকশন, গেমস অফ ডিস্ট্রাকশন, ইন্ডাকটিভ লজিক, ডিডাকটিভ লজিক, সেমান্টিক্স, কালার অ্যাসোসিয়েশন, আর তার মধ্যে দিয়ে মনের যে প্রসারতা, চিত্তের যে উপলব্ধি, আত্মার যে উপলব্ধি আমি অর্জন করেছি, সেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আর ওখন আপনি যে খুন কৃতিত্ব অর্জন করছেন এটা হলো খুনে না, আমার বিশ্বাস তাই আপনি করছেন। আচ্ছা একটু ঘুরে দেখতে পারি? অবশ্যই অবশ্যই, দেখুন দেখুন না, দরকার হলে মেঝেতে হামাগুড়ি দিন, চুলের টুকরোটা পেলে খামের মধ্যে ভরে নিন, ধারালো অস্ত্রও পেয়ে যেতে পারে। আচ্ছা, বিমলের লাশ উপুন করে রাখতে গেলে কোথায় রাখতেন? সিঁড়ির তলায় চোরা কুকুরকে? না, বড্ড একটি ওয়ার্ড্রোবে, গন্ধ ছাড়ে, ছাদে জলের ট্যাঙ্কে, না, জল দূষিত হয়ে যাবে। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, এক্সকিউজ মি, আপনার দেওয়ালে এসে গর্ত গুলান, এসে দেখেন, এসে এইখানে, হ্যাঁ, ওইখানে দেখলে স্যার মনে হয় গুলির দাগ। ঠিকই ধরেছেন ইন্সপেক্টর, ওগুলো গুলিরই দাগ। আপনি না কইলেন আপনি ব্যাংক ধার করছেন? দুটো আসল গুলি ব্যবহার করেছিলাম ধোকাটা শুরু করতে, এবং একটা ব্যাংক ধোকাটা কমপ্লিট করতে। মানে নদীকে বোঝাতে হবে তো যে পুরো ব্যাপারটাকে সিরিয়াসলি করছি। খেলায় যদি খেলতে হয় তাহলে আধা ক্যাচটা খেলে তো কোনো লাভ নেই। বুঝলাম, একখান ব্ল্যাঙ্ক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই ব্ল্যাঙ্ক কার্ট্রিজটা যখন ফায়ার করলেন তখন মিস্টার নন্দী ঠিক কোনখানে আসছিল আমার দেখা? মিস্টার নন্দিনে যখন আপনি খুন করলেন, মানে মানে খুন করলাম, মানে ভান করলাম, তাই বলছেন তো? দয়া করে মানে এক্সাক্ট স্পটটা দেখান সেইখানে মিস্টার নন্দীর মাথা আপনার বুলেটটা লাগলো। আপনি কি বুঝতে পারেননি ওটা আসল বুলেট ছিল না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই খালি কার্ট্রিজটা যখন ফায়ার করলেন মিস্টার নন্দী ঠিক কোনখানে আসছিল আমার দেখান। সৌমি ওইখানে প্রথমে দাঁড়িয়ে ছিল, তারপর বসে পড়ে। এইখানে আরেকটু দিকে, আরেকটু, এইখানে হ্যাঁ হ্যাঁ, ওই মিস্টার চৌধুরী, আপনি যখন ওই ব্ল্যাঙ্ক কার্ট্রিজটা ফায়ার করলেন আপনি মিস্টার নন্দীর খুব নিকটে আসছিলেন? খুব নিকটে, মানে ধরতে গেলে একদম ঘাড়ের উপর দাঁড়িয়ে ছিল, পিস্তলটা মাথায় ঠেসে তো, পিস্তল শরীরে ঠেকার একটা ফিলিংস আছে তো, আর তার উপর ওই ব্ল্যাঙ্ক কার্ট্রিজের আওয়াজ, তাতেই একদম হয়ে গিয়েছিল আর কি। আপনাকে একটু সাহায্য করবো নাকি? একটা ম্যাগনিফাইং গ্লাস দেবো?
রক্তটাও কি পরিহাস স্যার? আমি আপনার কথা বুঝতে পারছি। এই যে টেবিলের কানে লাইক আছে, এ তো শুকায় যাওয়া রক্ত। রক্ত? ও, কোথায়? এই শুয়েন না, শুয়েন না। এই যে আরো আছে, এই রোয়ার ভিতরে লাইক আছে। ইস, এ তো এখনো দেখতেছি ভিজা। আচ্ছা, এ তো রক্ত কোথেকে এলো মানে কইতে পারেন স্যার? না, বিমল একটুখানি পড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আপনি বিশ্বাস করুন, কেন করুন? মানে এ তো অসম্ভব। ওটা তো ছিল একটা খেলা। খেলা? আসল বন্ধু, আসল রক্ত লইয়া খেলা? আচ্ছা আচ্ছা, জানলা যে ভাঙা হয়েছিল, আপনি কেটে তার চিহ্ন দেখতে পাবেন। আর তার বাইরে যে ওই মইটা লাগানো হয়েছিল, সেই ময়ের ছাপ আপনি মাটিতে দেখতে পাবেন। আর এই ক্লাউনের পোশাক পরার সময় আমি ওকে যে বেডওয়ার্সে যে জুতো পরিয়েছিলাম, তার ছাপ আপনি মাটিতে দেখতে পাবেন। আর এই যে ড্রয়ারটা, এই ড্রয়ারটা তো ভেঙেছিল। আপনি দেখুন, আসবেন দেখুন। আপনি চিন্তা করেন না স্যার, যা দেখার আমি নিজেই দেখে নেব। এত বছর চাকরি করে ওইটুকু অন্তত হয়েছে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি শুধু আপনার সেই সব দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম, যার থেকে আপনি আমার গল্পের সত্যটা বুঝতে পারেন। আচ্ছা, এই সেফটা তো ভেঙেছিল। দেখুন, আসুন আসুন আসুন। অলংকার গুলো এখন কই আছে? ওগুলো আমি ব্যাংকে গিয়ে রেখে এসেছি। কাল শনিবার? হ্যাঁ, আমার কেমন মনে হলো এই জায়গাটা তো খুব আনসেফ, যে কেউ তো এখানে এসে ঢুকে চুরি করে নিতে পারে। কি প্রখর দূরদৃষ্টি! আচ্ছা, এই বাস্কেট যেখান থেকে আমি ওকে পোশাকগুলো পরিয়েছিলাম, এখানে আছে, দেখুন। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, আপনার বাগানে যে নতুন গর্তটা খোলা হয়েছে, এটার কথা তো আমার কোন নাই কইছিলেন নাকি? গর্ত? হ্যাঁ, কিসের গর্ত? ওই যে ওই কাঁঠাল গাছের নিচে দেখলে যে মনে হয় শুদ্ধ করা হয়েছে। এই আপনার কি মনে হয় এটা শুদ্ধ করা হয়েছে? আরে আমি কি করে জানবো কেমন খোলা হয়েছে? না, এই আমার একদম ভালো লাগছে না। এই তামাশা আমার একদম সহ্য হচ্ছে না। আপনার যদি তাই মনে হয়, তাহলে ওখানে গিয়ে খুঁড়ে দেখুন না, তাহলে তো পাবেন। আপনি চিন্তা করেন না, এটা আমার ঠিকই দেখুন। আচ্ছা, আপনি কি ভাবছেন যে আমি এরকম একটা নাইভ লোক যে বিমল নন্দীকে খুন করে ওখানে পুঁতে রাখবো এবং তার উপর একটু শব্দ করে মাটি ছিটিয়ে রাখবো, যাতে যে কেউ এসে সেটা দেখতে পারে? স্যার, আমরা যে আসু এইটা যদি আপনি না ভাইবা থাকে, তবে স্যার রাখবেন। হপ্তা খানিকের ভিতরে কিছু দুপ্প, কিছু চারা গাছ গজাইতে পারলেই তো হইল। তখন তো এটল বোঝাই যাবে না, ওইখানকার মাটি এটলকেও আওলায় ছিল। আমাদের পুলিশের একটা অভিজ্ঞতা হইল, বাগানের লাশ পুঁতে রাখাটা খুনিকে খুব পছন্দ। হ্যাঁ, তা হতে পারে। তো ওই যে বলে না যে যে লোক ফুল ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে, তার রিভার্স লজিকে খুনিদের পক্ষে ফুলের বাগান খুব পছন্দ হতে পারে। একবার তো বেডরুম স্যার, ওইটা আমার এখন খুব পছন্দ। ও, দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বেডরুমটা হাটকা পাটকা করে রাখছেন কে? ইস, এই জিনিসপত্রগুলো সরাই সিধা করে রাখছেন, বুঝি না। এইটা আবার কি পাইলাম দেখি, এটা দেখি কি পাইলাম। একখান পেন্ডুলুন, একখান শার্ট, মনোগ্রামটা আবার কি রে? সুতো হাতের ইউ, সুতো হাতের কিউ। না, আমাকে দিন, দেখি 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 দেখি। উল্টা ধরছি, উল্টা ধরছি। সুতো হাতের বি, সুতো হাতের এন, বিএন, বিমল নন্দী। স্যার, আমার একটা কথা কই তো স্যার। এই ওর কি পাইলাম দেখি, এই তো এটার নাম একটা সিটি।
বলেন দেখি স্যার, মিস্টার নন্দী যখন এখান থেকে গেলেন গিয়া উনি কি ল্যাংটা হয়েছিলেন? জামা কাপড়ে বাড়ি থেকে করে এলো, আমি বিশ্বাস করি না, আমি সত্যি বুঝতে পারছি না। কেন আপনি তো করলেন ওই ক্লাউনের পোশাক পরলেন লেগে উনি জামা কাপড় খুলছিলেন কন্যায়। হ্যাঁ, খুলেছিলেন, হ্যাঁ, ওইটা বোধ করে অপমানকরণের পদ্ধতি বিশেষ। কিন্তু ও তারপরে তো চেঞ্জ করে নিজের জামা কাপড় পরে বাড়ি চলে গেল। আচ্ছা ও ক্লাউনের পোশাক পরে বড় রাস্তা দিয়ে হেঁটে যাবে, এটা আপনি ভাবতে পারেন? না, পারি না। আর পারি না বইলে তো তার পোশাক গুলো এখানে পাওয়া যাওয়াটা আমার ভারী অর্থপূর্ণ বলে মনে হইতেছে। ব্যাপারটা বোঝানো খুব শক্ত হয়ে গেছে। উল্টা একেবারে উল্টা। বিমল নন্দিনের জব্দকরণের লইগা আপনি খেলা করে ব্যাপারটা শুরু করছেন। এই লোককে আপনি ঠিকই কইছেন, কিন্তু ওই খেলাটা একটু গন্ডগোল হয়ে গেছিল। ওই তৃতীয় বুলেটটা যেটা আপনি মনে করছিলেন ফলস আছিল, ওইটা ফলস, ওটা রিয়েল বুলেট আছিল। এই বুলেট মাথায় লাগা মিস্টার নন্দী মারা যান। তখন ভিঙ্কি দিয়ে রক্ত বার হইয়া এইখানে লাগছে। আপনি যখন বুঝলেন আপনি কি করছেন, আপনি তখন ভয় পাইয়া লাশটাকে লইয়া যাইয়া ওইখানে লইয়া গিয়ে পুতলেন। কিন্তু এইটা ভালো করে না ধোয়া আর বিমলের কাপড় জামা গুলান পুরায় না ফেলাটা আপনার বড় কাঁচা কাম হয়ে গেছে স্যার। আপনি বিশ্বাস করুন, নন্দী সুস্থ দেহে এখান থেকে চলে গিয়েছে। আমি বিশ্বাস করি না। আমি ওকে খুন করিনি। এইটা আমি মানতে রাজি আছি। ওই যে কইলাম অ্যাক্সিডেন্টালি কইরা ফেলেছে। ঠিক আছে, চলেন আপনার মার্ডার চার্জ দিব না, ম্যানস্লটারের চার্জ দিব। কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আমি নন্দীকে খুন করিনি, ও জ্যান্ত এখান থেকে চলে গিয়েছে। কিছু মনে করেন না স্যার, এই কথাটা আপনি আদালতে গিয়ে কইবেন। আচ্ছা একটা জিনিস করলে তো হাঙ্গামা ছুটে যায়। আপনার যদি মনে হয় যে আমি নন্দীকে খুন করে ওখানে পুঁতে রেখেছি, তাহলে ওখানে গিয়ে খুঁড়ে ওকে বার করুন। লাশ পাওয়ার তো কোনো দরকার নেই স্যার। বর্তমান আইন অনুসারে প্রসিকিউশনের লাশ প্রডিউস করানোর কোনো বাধ্যবাধকতা নাই। আপনার বাগানে ওইখানে যদি নন্দীরে নাই পাওয়া যায় তাহলে কি প্রমাণ হইব? বরঞ্চ সেইটাই প্রমাণ হইব যে আপনি প্রথমে ভয় পাইয়া তাকে ওখানে লইয়া যাইয়া পুঁতছিলেন, পরে ভাইবার সিটিয়া অন্য কোথাও লইয়া যাইয়া পুঁতছেন। ও অন্য কোথায় পুঁতবো? যেখানে খুশি নদীর ধারে রেস করছে, আমার কাছে একই ব্যাপার। আইন হোক তারা খুঁজে পাওয়া যায় বই। নদীর ধারে প্রেম করতে আসে কোনো স্যান্ড অ্যাসেম্বলি কিংবা খাটালে মোষ কেন ফেলে নেই খুঁজে আই লাগবে একটা গয়লা লাশারে খুঁজে পাইলেও কিছু নাই। আপনার বিরুদ্ধে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অনেক, ওতেই হয়তো চলে না, আমি যাবো না। দেখেন বাইরে কিন্তু একটু পুলিশের গাড়ির অপেক্ষা করতে আসে। বাইরে লক্ষটা পুলিশের গাড়ি অপেক্ষা করতে আমি যাবো না। দয়া কইলে আমাকে কামটা ডিফিকাল্ট করেন। আসেন। না, I must call my lawyer. I must talk to my lawyer. আরে লয়ারে আপনি থানা থেকে ফোন করতে পারবেন। আমরা তো আনকনস্টিটিউশনাল কিছু করুন না। চলেন বেশি হলে 7 বছর পাইবেন আপনি। 7 বছর? ও স্যার, এইসব খেলা খেলতে লইয়া শুরু কইরা শেষ করতে পারেন না, ভুল কইরা ফেলান। এইসব খেলা কেন খেলতে আরম্ভ করছিলেন ভাইবা 7 বছর ধরে অনুশোচনাকরণের টাইম পাবেন। আমি কোনো খেলা ভণ্ডুল করিনি, আমি সমস্ত খেলাটা ঠিক খেলেছি। আপনি কি করে জানি আমাকে ফাঁদে ফেলে দিয়েছে? এই দেখতেছেন তো আপনারা লেখকরা এই আমাকে ডিটেকটিভদের যতটা বোকা দেখান, আমি কিন্তু অতটা বোকা নই। আমাকে সৌম্য গৌরবর্ণ চেহারা গ্রিক ভাস্কর্যের আদলে স্বাস্থ্য না থাকতে পারে, কিন্তু এই সব নাই বইলা কিন্তু আমরা এতটা এফেক্টিভ। আমরা ব্যোমকেশ, কিরিটি, ফেলুদা কিংবা পরশর নাই হইতে পারি, তবে আমাকে নাশারত রহস্যের গন্ধ পায়।
আপনি যে কে বলুন তো, কে বলুন তো? ডিটেকটিভ ইন্সপেক্টর বলরাম গুপ্ত কবিরাজ। এইসব ব্যাপারে যাগো মাথাটা একটু খেলে তারা একটু ভাই ভাই বুঝতে পারবো। কবিরাজ আর বইতে বেশি ফারাক নাই। কেবল নামের কেটা শুধু গুপ্ত হয়ে গেছে। কে বলরাম এখন বুঝতে পারছেন স্যার? বিমল! আপনার আদেশের অপেক্ষায় যাব। ওহ, কি শয়তান তুমি, হ্যাঁ? দৈবাজ, বদমাইশ। বটেই তো। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ পাপাজি ছুচো কোথাকারে, একদম একদম চোর চোর কাহাকা বুঝরু। এসব কি করেছো? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তাই বলে এটা ভেবো না যে আমি তোমার খেলাটা অ্যাপ্রিসিয়েট করছি না। ইট ওয়াজ সিম্পলি ব্রিলিয়েন্ট। It calls for a drink. Thank you. It calls for a drink. Let's have a drink. দাঁড়ান। সর্বাঙ্গে মেকআপ, স্পিরিট গান, বাথরুমটা কোথায়? Oh, just down the corridor. Oh. Marvelous. Real marvelous. হ্যাঁ, সত্যি বিমল, কোনো প্রশংসাই তোমার জন্য যথেষ্ট নয়। It was truly first class. কিছুক্ষণের জন্য হলেও আমাকে একদম বোকা বানিয়ে ছেড়েছিলে। বিমল, বলুন। হ্যাঁ, তুমি একদম আমাকে বোকা বানিয়ে ছেড়েছিলে। কিছুক্ষণের জন্য একদম একদম বুর্বক বেড়ে গেছে। কিছুক্ষণের জন্য? আচ্ছা, ঠিক আছে, বেশ খানিকক্ষণের জন্য। কিন্তু কিন্তু আমার তো শেষের দিকে একটু সন্দেহ হচ্ছিল বাবু। ওই যে নদীর ধারে প্রেম করছে, ছোড়াছুড়ি, খাটারের মোষ খুঁজতে গয়লা, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল না? আপনি সেদিনকে আমাকে একটা স্পোর্টিং চান্স দিচ্ছিলেন না? আমিও সেরকম সাহেবী কায়দায় আপনাকে একটা স্পোর্টিং চান্স দিচ্ছিলাম, যদি ধরতে পারেন। আচ্ছা, আমার অভিনয়টা কিরকম হয়েছিল বলো তো? হ্যাঁ, একদম নিরীহ নিরাপরাধ লোক বাঘে চক্রে পড়ে গিয়েছে, ট্র্যাপড বাই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস। ওটা অভিনয় হলে খুব খারাপ অভিনয়। মোটেই অভিনয় নয়, একেবারে লেজে গোবরে হয়ে গেছে। না, ওটা অভিনয়, আমি খুব ভালো অভিনয়। আমি তো বললাম আমার সন্দেহ হচ্ছে। তাই নাকি? না, আমার তো একবারও মনে হয়নি। আমার তো কখনো একবারও সন্দেহ হয়নি যে আপনার সন্দেহ হচ্ছিল। যাই হোক, তাহলে তুমি যেভাবে চালিয়ে গেছো না, সেটা অসাধারণ একেবারে। আমার তোমার এই ইন্সপেক্টর বলরামকে দারুণ লেগেছে। নম্র, ভদ্র, অথচ শক্ত ঠায়, একদম দারোগা ভাব। আপনি যে তামাশাটা পছন্দ করছেন, এর লেগে নিজের ধন্য মনে করতে আসিস। মাস্টারপিস, রিয়েল মাস্টারপিস। রজার শেরিংহ্যামের সঙ্গে ইন্সপেক্টর রিংরোজকে মিশিয়ে গ্রাম্য করে ছেড়ে দিলে যেমন হয়, তোমার এই ইন্সপেক্টর বলরামকে আমার ঠিক সেই রকম লেগেছিল। আচ্ছা, এই খেলাটা খেলার জন্য খেলার সময় কি তুমি ওই আড়িপাতা নন্দাই দুটির হেল্প দিয়েছিলে? কাদের কথা বলছেন বলুন তো? না বোঝার ভান করো না। কমলার ফ্ল্যাটের সামনে 24 ঘন্টা যে কাদা খোঁজা মার্কা দুটো প্রাইভেট ডিটেকটিভ বসে থাকে, তাদের তো তুমি আর রেখায় অ্যাপয়েন্ট করেছো। ধরে ফেলেছেন দেখছি। ছাড়ি পড়া গঙ্গা যাত্রী পর্যন্ত ধরে ফেলবে, আমি তো দূরস্থান। একটা ট্যাক্সি ক্যান্সেল গাড়িতে বসে দুটো লোক দিনের মধ্যে 18 ঘন্টা শুধু খবরের কাগজ পড়ে যাবে, আর কেউ ধরতে পারবে না। আচ্ছা, তুমি কখন বাড়িতে ঢুকেছিলে বলো তো? আমি যখন কলকাতা গেছিল। হ্যাঁ, আমি আসলে নজর রেখেছিলাম আপনি কখন বাড়ি থেকে বেরোন। সেই সময় ঢুকে ওয়ার্ডরোবের মধ্যে শার্ট প্যান্ট রেখেছিলে, আর এই টেবিলটার উপর খানিকটা রক্তপাত করেছিলে, তাই তো? হ্যাঁ, তবে
যে রক্তটা পাত করেছিলাম সেটা আমার না, মুরগি। মুরগি? না, প্লিজ না, প্লিজ না, ইউ রিচলি ডিজার্ভ ইট। থ্যাংক ইউ। আমি কিন্তু এখনো আপনার খেলাটার জন্য আপনাকে কংগ্রাচুলেট করিনি। একদম অসামান্য, অসাধারণ। তোমার ভালো লেগেছে? সত্যি বলছো? আমারও ভালো লাগে, সত্যি ভালো লাগে। ইনফ্যাক্ট আমার তখনই নিজেরই অসম্ভব ভালো লেগেছিল খেলাটা খেলতে গিয়ে। আচ্ছা, তোমার সত্যি সত্যি মনে হয়েছিল তো যে তুমি একদম মৃত্যুর মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছো? বিমান, বিমান, তুমি রাগ করলে কেন? এসব ক্ষেত্রে রাত কথাটা অর্থ নেই। আমি তোমাকে বলেছিলাম যে আমি এটা কেন করেছি। আমি তোমার সঙ্গে একটা বন্ধুত্ব করতে চেয়েছি। বন্ধুত্ব? হ্যাঁ, এবং সেই জন্যই আমি দেখতে চাইছিলাম যে তুমি ঠিক আমার মতো লোক কিনা। আপনার মতো লোক মানে? খেলোয়াড় লোক, ক্রীড়া প্রেমিক কিনা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা তুমি বলো তো, এই ইন্সপেক্টর বড়রাম সেজে এসে তুমি এখানে কি খেলাটাই না খেললে? ওটা প্রতিশোধ স্পৃহা বাঙালদের মতো অনেক থাকে। যাকে যা ঘটে গেছে ঘটে গেছে। হ্যাঁ, এখন তোমার শান্তি হয়েছে তো? আমি এক গোল দিয়েছিলাম, তুমি এক গোল শোধ করে দিয়েছো। না, শোধ হয়নি। আপনার খেলাটা ছিল অনেক উঁচু দরে। আমি তো আপনাকে কয়েক মিনিটের জন্য জেলের ভয় দেখিয়েছিলাম। আপনার খেলাটা খেলে আপনি আমাকে এমন ভয় দেখিয়েছিলেন যে আমি একেবারে মৃত্যুর মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছিলাম। বিমল, শোনো 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 শোনো, যদি কখনো একবার কাউকে সে অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তার জীবন কখনো আগের মতো থাকে না। যদি কখনো মনে হয় আমি আমার হাতের আঙুলগুলো এই টেবিল, এই সোফা সেট, এই কার্পেট, এই জিনিসগুলোই আমি শুধু মৃত্যুর আগে শেষবারের মতো দেখতে পাচ্ছি। আর তারপরে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে আমি চলে যাব। নিজের মৃত্যুর শব্দ যদি নিজের কানে শোনা যায়, মৃত্যুকে যদি নিজের চোখে দেখা যায়, তাহলে জীবন কখনো আগের মতো থাকে না মিস্টার চৌধুরী। তখন নিজের ভেতর থেকে বেরিয়ে এসে নিজেকে দেখতে পাই, কোনো মায়া, কোনো পিছু টান আর থাকে না। ওটা শখ, ভীষণ শখ পেয়েছিলে তো, ও কেটে যাবে। কাম অন, হ্যাভ অ্যানাদার ড্রিঙ্ক। তাই এখন আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে আপনার আর আমার এই খেলাটাকে ড্র করে দেওয়া। ধরে নিন, শিল্ডের খেলায় হাফ টাইমে আমি 3-0 গোলে জিতছি, লিগের খেলায় আপনি আমায় 6 গোলে হারিয়েছিলেন। কি এই তুলনাটা আপনার মনের মতো হলো না? এখন খেলবো না বলে ফাঁকা মাঠে ওয়াক ওভার নিয়ে তো আমি জিতবো না। না না বিনয়, বিমল, তুমি বড্ড বিনয় করছো। আমার মতে এখন খেলার স্কোর হলো 1-all। না, আমি মানতে পারছি না। তাই আপনার সঙ্গে সম্মানজনকভাবে খেলাটা ড্র করার জন্য আপনাকে জানাই, আমি একজনকে মেরে ফেলেছি। মেরে ফেলেছো মানে? মার্ডার করেছি, খুন করেছি। বিমল, তুমি সিরিয়াসলি বলছো? নাকি এটা তোমার একটা নতুন খেলা? এই বিভৎস নরহত্যার শিকার এবার কে? একটাই পার্থক্য আছে, ওই খেলাটা আর খুনটা দুটোই সত্যি। আবার শুধু শুধু একটা খুনের অভিনয় করার কোনো দরকার আছে? বিমল, তোমার এখন মন মেজাজ ভালো নেই, এইসব খেলাটা এখন থাম। না, আমি মানতে পারছি না। ময়দানে আপনাকে নামতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসো, তোমার খেলাটি খেলা যাক তাহলে। বল, কাকে ফোন করলে বল। কমলা, আপনার বান্ধবী। তুমি কমলাকে? কাল আমি ওকে খুন করেছি, এই কার্পেটে, এইখানে। ওই বলরাম ইন্সপেক্টরের দৃশ্যটা যখন আমি সাজাচ্ছিলাম, তখনই কমলা এসে পড়ে, আর ওকে আমি শ্বাসরুদ্ধ করে খুন করেছি। তারপর ওই বলরাম ইন্সপেক্টরের ওই সদ্য ঘোড়া মাটিটা যেটা দেখে সন্দেহ হচ্ছিল, ওইখানে
প্রথমে আমি ওকে ওখানেই রেখেছিলাম। প্রথমে রেখেছিলে মানে এখন ওখানে নেই? আমি সরিয়ে ফেলেছি। সরিয়ে ফেলেছো? কোথায়? নদীর ধারে না রেস্ট করছে? তো ওইরকমই কোথাও একটা হবে। ওখানে রাখলে ব্যাপারটা খুব সহজ হয়ে যেত না? পুলিশ এসে পড়ার সাথে সাথে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে এখন আপনাকে যে খেলাটা খেলতে হবে, তার জন্য ওই জায়গাটা খুব সহজ হয়ে যাচ্ছিল না। পুলিশ? হ্যাঁ, পুলিশ। আমি পুলিশকে গিয়ে বলেছি যে কমলাকে আপনি খুন করেছেন। ওরা বলেছে ওরা আসবে। আমি ওদের বলেছি আমি থাকবো। সুতরাং বুঝতেই পারছেন আপনার হাতে মিনিট 10 মতো সময় আছে। আসবে বই। পুলিশ যে আসবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এবং সেই পুলিশ ফোর্সের পুরো ভাগে থাকবে সুচতুর সাহসী ইন্সপেক্টর বলরাম গুপ্ত কবিরাজ। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই মিস্টার চৌধুরী। থানা থেকে যিনি আসবেন তিনি সত্যিই একজন ইন্সপেক্টর, ইন্সপেক্টর রুদ্র প্রসাদ নাগ। ইন্সপেক্টর নাগকে আমি আপনার সম্পর্কে অনেক কিছু বলেছি। আমি বলেছি আপনি এমন একজন মানুষ যার কাছে খেলাটা একটা অবসেশন, নরহত্যা করাটাকে যার কাছে যিনি একটা উঁচু দরের আর্ট বলে মনে করেন। ইন্সপেক্টর নাগকে আমি আরো বলেছি যে আপনার জীবনের একটা অ্যাম্বিশন হচ্ছে একটা সত্যিকারের মার্ডার করা। আর ওই মার্ডারটা করে আপনি লাশটাকে এমন একটা জায়গায় গুম করে রাখবেন সেখান থেকে আপনাকে জড়ানোই যাবে না। অথচ ওই খুনটার সমস্ত প্রমাণ, সমস্ত সূত্র আপনি এখানে এই ঘরের ভিতরেই কোথাও লুকিয়ে রেখে দেবেন, যেখানে আপনার ভাষায় ওই অশিক্ষিত বোকা পুলিশ কিচ্ছু ধরতে পারবে না। মাই ডিয়ার বয়, তোমার যে গেমস খেলার নেশা হয়ে গেছে এটা দেখে আমার খুব ভালো লাগছে। এবং তুমি যে খেলা হারতে চাইছো না সেটাও খুব ভালো কথা। কিন্তু বাবু তুমি একটু তাড়াহুড়ো করে ফেলেছো। তুমি হাঁটতে শেখার আগেই ছুটতে চাইছো, সেটা হয় না বাবু। গোপীনাথ, কমলাকে একবার ফোনটা দাও। ব্যারাকপুরে এসেছে? কখন? ও মাই গড! কি বিশ্বাস হচ্ছে আমার কথা? কাল আমি ওকে খুন করেছি। এবার আপনি দেখুন আপনি কিভাবে বাঁচেন। দেখা যাক কাদের বুদ্ধির দৌড় বেশি, আপনার না ওই কেবল রামদের। শুনুন, দুটো জিনিস এই ঘরে এখানেই কোথাও লুকোনো আছে, যেখান থেকে আপনার সমস্ত অপরাধ খুব সহজেই ধরা পড়ে যাবে। এমনকি পুলিশের প্রতি চূড়ান্ত অবজ্ঞায় যেটা দিয়ে মার্ডার করা হয়েছে, সেই মার্ডার ওয়েপনটাও আপনি এখানেই কোথাও একটা লুকিয়ে রেখে দিয়েছেন। বুঝতেই পারছেন, পুলিশ আসার আগে আপনি ওই মিনিট 10 মতো সময় পাচ্ছেন। কি শয়তান তুমি! বিশেষণগুলো এখন থাক। দুটো জিনিস যদি আপনি খুঁজে না পান তাহলে পুলিশ পাবে। আমি শুধু এইটুকু বলতে পারি, জিনিসগুলো এখানেই এই ঘরের ভেতরেই কোথাও আছে। আমি শুধু একটু হেয়ারের ক্যামোফ্লেজ দিয়ে ব্যাপারটা একটু আড়াল করে দিয়েছি, যাতে পুরো ব্যাপারটা মানে এই খেলাটা একটু মজার হয়ে ওঠে। প্রথম জিনিসটা হচ্ছে একটা ইমিটেশন হীরের হার। ওই যেটা আপনি কমলাকে দিয়েছিলেন, আর যেটার পেছনে খুব খুদে খুদে মিনে করা অক্ষরে লেখা আছে ঝিনাম সুন্দরীর মানভঞ্জনের দন্তেশ্বর। জানি কি লেখা আছে, তোমার আমাকে জ্ঞান দিতে হবে না। কি মিস্টার চৌধুরী, একটু সাহায্য করবো? করতে চাইলে করো না, আমি কি আপত্তি করেছি না? প্রস্তর কঠিন তুই, প্রস্তর কঠিন তুই, তবু শূন্য ফাঁপা, অদৃশ্য তুই, তবু দূরে যায় দেখা, চোখের আড়াল দোষ, তবু তুই বাধা, যেজন দেখে না সে নিশ্চয়ই গাধা। এই যে বলে চোখের সামনেই রয়েছে। আছি তো, শুধু একটু হেয়ারের ক্যামোফ্লেজ। আমি বিপদে পড়েছি দেখে তুমি আমার মাথার উপর খুব ছড়ি করে রাখছো। একবার এর থেকে বেরোয় তোমাকে আমি এমন শাস্তি দেবো না
আর মিনিট আমি ভাবলেই বেরিয়ে যাবে। চোখে দেখা যাচ্ছে কিন্তু অদৃশ্য থাকছে, দেখা যাচ্ছে অদৃশ্য থাকছে, এইটা দেখা যাচ্ছে কিন্তু অদৃশ্য থাকছে। কি করে? তাহলে কি খালি চোখে দেখা যাচ্ছে না তাই অদৃশ্য থাকছে? তাহলে কি মাইক্রোস্কোপে দেখা যাবে? এই জন্য শার্লক হোমসের যন্ত্রপাতি লাগবে না সত্যবাবু। তবে গোয়েন্দাগিরিটা ভালো, কাজে লাগবে লাগতে পারে। আচ্ছা, এখানে আপনার ওই গোয়েন্দা রোহিত কৃষ্ণ থাকলে এখানে কি করতো? রোহিত কৃষ্ণ নয়, রোহিতাশ্ব। ওই রোহিতাশ্ব সেন। রোহিতাশ্ব সেন। আচ্ছা, ওই রোহিতাশ্ব সেন থাকলে আমার মনে হয় প্রথমে দেখতো এইসব জায়গায় কোথাও আসেনি। কিংবা দেখতো ওইখানে তলায় কোথাও একটা আছে। রহস্যের গন্ধ পাইয়া রোহিতাসের নাসারন্ধ্র স্ফীত হইল। ঘন ঘন শুকিতে তিনি বলিলেন, না, এত নিচে নামিয়া কোনো ব্যক্তির পক্ষে তদন্ত করা সম্ভব নহে। শুধু আমাকে ডিস্ট্র্যাক্ট করছো, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি ভাবলেই বেরিয়ে যাবে। চোখের আড়াল নোষ, তার মানে চোখের সামনেই রয়েছে, সে তো জানি, কিন্তু দেখা যাচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, যে জিনিসটা দেখা যাচ্ছে না সেটা তো হচ্ছে একটা হীরের হার, ডায়মন্ড নেকলেস। ডায়মন্ডের প্রপার্টিস সলিড, ট্রান্সপারেন্ট, ক্রিস্টাল। হ্যাঁ, এক্সেলেন্ট। কানা কমার নড়ি হারা। প্রস্তর কঠিন দুই, তবু শুনবো খাবার, চোখের আড়াল নোষ, তার মানে চোখে দেখা যাচ্ছে। ও, বুঝতে পেরেছি, সেটা দেখা যাচ্ছে না বিকজ ইট ইজ সামথিং ট্রান্সপারেন্ট। একটা ট্রান্সপারেন্ট জিনিসকে ক্যামোফ্লেজ করে রাখতে গেলে আর একটা ট্রান্সপারেন্ট জিনিসের মধ্যে রাখতে হয়, লাইক জল, লাইক কাঁচ। আচ্ছা, এটা তো ডিস্ট্রয় করার কোনো দরকার নেই। রাইট, এটা তো আমার কাছে দেখে গিয়ে থাকতে পারে। রাইট, এক্স্যাক্টলি। আমি ওটা ওখানে রেখেছিলাম যাতে পুলিশ এসে যদি ওটা হাতে পায়, তার পুলিশ বুঝতে পারবে আপনার আর ঝিলাম সুন্দরীর মধ্যে মাঝে মধ্যে মানবভঞ্জনের দরকার পড়তো। ভেরি সাটল। যাক, এবার দ্য লাস্ট ওয়ান, দ্য মার্ডার ওয়েপন। এটাই লাস্ট করে গিয়ে এরপরে বলবে আরো আছে। আমরা বাঙালরা খুব ফেয়ার গেম খেলতে পছন্দ করি মিস্টার চৌধুরী। আচ্ছা, কি যেন বলেছিলে, কিভাবে খুন করেছিলে? হ্যাঁ, শ্বাসরুদ্ধ করে, ডেথ বাই স্ট্র্যাঙ্গুলেশন। কিভাবে স্ট্র্যাঙ্গল করা যায়? উইথ আ স্কার্ফ, উইথ আ বেল্ট, উইথ আ রোপ, ইয়েস। ওটা ওর গলায় কিন্তু একদম কেটে বসে গিয়েছিল মিস্টার চৌধুরী। অনেক কষ্ট করে টেনে হিঁচড়ে পার করতে হয়েছে। ফরিদপুরের পিশাচ কোথাকারে। ধরা যাক আমি শুনতে পাইনি, এখন অনেক সাহায্য আপনার দরকার। না, তোমার কোনো সাহায্য দরকার নেই, আমি নিজেই খুঁজে পাবো। তাও বলি, একটা কথা সাহেবরা কিন্তু খুব বলেন, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। গোল্ড? তাহলে কি তুমি একটা গোল্ডেন হুইসেল দিয়ে, না তা কি করে হয়? একটা গোল্ডেন হুইসেল কর্ড দিয়ে। হ্যাঁ, গোল্ডেন হুইসেল কর্ড দিয়ে। বেড়াল বলে মাছ খাবো না, আজ ছবো না, কাশি যাব। বেড়াল বলে মাছ খাবো না, আজ ছবো না, কাশি যাব। সেই শুনে বলে হেই দূর, কপালে টিপসিতে সিঁদুর। সেই শুনে বলে হেই দূর, কপালে টিপসিতে সিঁদুর। পরে জামা জুতো মোজা, বড় লাটের বিবি হব। পরে জামা জুতো মোজা। মোজা, that's right. মোজা, একটা গোল্ডেন লেডি স্টকিংস। সেটা দিয়ে তো একটা লোককে খুন করা যায়, শ্বাসরুদ্ধ করা যায়। গোল্ডেন কিন্তু কোথায় থাকতে পারে? রান্নাঘরে তাকে থাকতে পারে। ও, ধীরে রজনী, ধীরে। বললাম না, যা আছে সব এই ঘরের মধ্যেই আছে। আচ্ছা,
রাজবাড়িতে ওই বাজে ঘন্টা, ঢং ঢং ঢং, বেলা বয়ে যায়, যাক না। এক সেকেন্ড, মিস্টার চৌধুরী, কাদের পায়ের আওয়াজ পেলাম, এক সেকেন্ড দাঁড়ান। মিস্টার চৌধুরী, ইন্সপেক্টর নাগ ওই কজন কনস্টেবলের কিন্তু এখানে আসছে। বিমল, বিমল, তুমি ওদেরকে একটু একটু ঠিকই দাও, আমাকে একটা মিনিট সময় দাও, আমি তোমাকে ভিক্ষে চাইছি, প্লিজ বিমল, আই বেগ অফ ইউ। মনে রাখবেন মিস্টার চৌধুরী, ঘন্টা বেজে গেছে, ঢং ঢং ঢং। ঘন্টা বেজে গেছে, ঢং ঢং ঢং। হ্যাঁ, the clock must be the clock, yes. এই যে এই যে ইন্সপেক্টর নাগ, আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো বোধ হয়। না না, ঠিক আছে মিস্টার নন্দী, আমাদের এরকম অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়। আসুন আসুন ইন্সপেক্টর নাগ। এই দাঁড়ান বসাই, এই এই বুড়োটা যেরকম ছিটিয়ে বললেন, যদি কিছু করে বসে তাহলে কনস্টেবল গুলোকে ডাকি। এই এই তোমরা মেরে পিছিয়ে আও, ইয়ে আও। আসুন 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 ইন্সপেক্টর। মিস্টার চৌধুরী, ইনারা থানা থেকে এসছেন। Come in, gentlemen. আসুন, ইনি ইন্সপেক্টর রুদ্রপ্রসাদ। সরি, ইনি থানা থেকে একজন নতুন এসছেন, ইন্সপেক্টর নবকলেবর শর্মা। সরি ইন্সপেক্টর, আপনাকে আর লাগছেই না। না না, ঠিক আছে মিস্টার নন্দী, কোনো ব্যাপার না, সুখের থেকে সোয়াস্তি ভালো। ওকে ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট ইন্সপেক্টর। গুড নাইট মিস্টার নন্দী। গুড নাইট ইন্সপেক্টর। কি কমলার কথা জানতে ইচ্ছে করছে? হ্যাঁ, কাল ও সত্যি এসেছিল। ওই বলরাম ইন্সপেক্টরের দৃশ্যটা যখন আমি সাজাচ্ছিলাম, তখনই কমলা এসে পড়ে। আমি কমলাকে বললাম, ওই রিভলভার দিয়ে কি ভেলকিটাই আপনি আমায় দেখিয়েছিলেন। আশ্চর্য, ও কিন্তু একটুও অবাক হল। আসলে ও তো খুব ভালো করে জানে কি ধরনের উদ্ভট খেলা খেলতে আপনি পছন্দ করেন, মানুষকে ছোট করে আপনি কি আনন্দ পান। তাই যখন ওকে বললাম ওই পাল্টা খেলা খেলে আমি রিভেঞ্জটা নেব বলে ঠিক করছি, আর ওর স্টকিংটা চাইলাম, ও তো আমাকে দিয়ে দিলই, বরঞ্চ নিজে থেকে ওই ইমিটেশন হিরের হারটা আমাকে দিয়ে দিল। কেন বলুন তো? তার কারণ ও এখন আপনাকে হেট করে। ওই গোপীনাথ পর্যন্ত আপনাকে দেখতে পারেন। মিস্টার চৌধুরী, আপনি চাইলে কিন্তু এখন ফোনটা করতে পারেন, এবার কিন্তু কমলা নিজেই ধরবে। হ্যাঁ, ফোন করে কিবা বলবেন? কমলা তো আপনাকে ছেড়ে দিচ্ছে, আমাকে নিজে বলেছে। কোথায় যাচ্ছ? রেখা ওর ফারকোটটা নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, আমরা সত্যি সত্যি কুলু মানালি বেড়াতে যাচ্ছি। ও আর এখানে আসবে না? ও বলেছে এই হবি সেন্টারে থাকলে ও পাগল হয়ে যাবে। হবি সেন্টার? ওটা রিভার সাইড রোডের একটা খেলনার দোকানের নাম। বিমল, বলুন। তুমি যেও না, থাকো। রেখা তোমার কদর বুঝবে না, তোমার দাম দিতে পারি আমি, তুমি যেও না, থাকো এখানে। থাকবো মানে? আপনার সাথে বসবাস করবো? হ্যাঁ। তার আগে আমি হিমালয় চলে যাবো। আফ্রিকা কোথায়? মিস্টার চৌধুরী, আপনার জগতে মানুষ মানুষকে ভালোবাসে না, বিশ্বাস করে না, কমিউনিকেট করে না। আপনার জগতে কেউ চোর, কেউ ডাকাত, কেউ পুলিশ, নর্মাল কোনো মানুষই নেই। এই 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 হচ্ছে আপনার জগৎ। এই আপনার এই জগৎ, মোদ্দা কথা, এই মিউজিয়ামের জগতে থাকার ইচ্ছে আমার বা রেখার কারণ নেই। মোদ্দা কথা, ডিটেকটিভ গল্প মহৎ মানুষের মনের খোরাক আদৌ না, বরঞ্চ
অসুস্থ চির চির শিশুদের মানসিকতার জন্য। আপনার এই জগতে থাকার ইচ্ছে আমার নেই, রেখারও নেই। আমি চললাম মিস্টার চৌধুরী। আই এম সরি। স্যার কোথায় নিয়ে আসছে? বার করতে নিয়ে যাবে, হ্যাঁ? এবারে বলিব শুধু তোমার অপরাধ। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমি ওখানে কাজ করছিলাম, হঠাৎ একটা আওয়াজ পেয়ে এখানে এসে দেখি যে লোকটা আমার স্ত্রীর দামি ফারকোটটা নিয়ে পালিয়ে যাচ্ছে। আমি বললাম দাঁড়াও, নয়তো আমি তোমায় গুলি করে মারবো। কিন্তু লোকটা দাঁড়ালো না। আমি ভালো করেই গুলি করেছিলাম, কিন্তু কোথায় হাতটা কেঁপে গিয়ে থাকবে। আমি কিন্তু তোমাকে যেতে দিচ্ছি না। দিচ্ছেন না? কি করবেন মিস্টার চৌধুরী? আবার গুলি করে মারবেন? আবার সেই চোর খেলা? এক্স্যাক্টলি। এবার যদি সে সাহস আপনার থেকে থাকে, কোনো লাভ হবে না। কেন হবে না? কেন? শুক্রবার রাত্রে এখান থেকে কাঁপতে কাঁপতে যাওয়ার পর সারা রাত আমার ঘুম আসেনি। পরদিন সকালে আমি থানায় গেছিলাম। সেখানে ইন্সপেক্টর ডাক, হ্যাঁ ওই নামে কিন্তু সত্যিই একজন ইন্সপেক্টর আছে। ইন্সপেক্টর নাককে আমি যে সমস্ত বলি, ইন্সপেক্টর নাক আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন, আমার কথা খুব মন দিয়ে শুনলেন, চা টাও খাওয়ালেন, কিন্তু বিশ্বাস করলেন না। উনি বরং আমার আর রেখার মুখরোচক কেচ্ছা নিয়ে বেশি আগ্রহী ছিলেন। খুব রাগ হলো। বাড়ি ফিরে এলাম, তারপর বাবার কথাটা মনে পড়লো। তারপরে এই প্ল্যানটা বাবা বানালো। যাই হোক, মোট কথা আমি রিপোর্ট করে এসেছি, ওরা আসতেও পারে। অতএব তবে এখনো আসেনি কেন? জানি না, একাল নাও আসতে পারে, কিন্তু যদি নাও আসে, ওই চোর খেলার কথা কিন্তু ওরা আর বিশ্বাস করবে না মিস্টার চৌধুরী। অতএব আপনি হেরে গেলেন। আমি তোমার কথা বিশ্বাস করি। এটা সত্যি কথা। তুমি মিথ্যে কথা বলছো। আপনি ইন্সপেক্টর নাককে ফোন করে জিজ্ঞেস করুন। ইন্সপেক্টর নাককে আমি ফোন করে কি জিজ্ঞাসা করবো? যে বিমল নন্দী আপনাকে বলে গিয়েছে কিনা যে আমি ওকে চোর খেলতে খেলতে গুলি করে মেরেছি? আমি অতটা গাড়ল নই। ওয়েল, আপনার যে অভিরুচি। আমার অভিরুচি আমি তোমাকে গুলি করে মারবো। তুমি আমার বাড়িতে ঢুকে আমার বউকে বের করে নিয়ে যাওয়ার পারমিশন নেবে, আমার মিউজিয়ামের জগৎ নিয়ে লেকচার দেবে, আমার পৌরুষ নিয়ে ব্যঙ্গ করবে, আমার রৈদাস্য সেনকে তুমি তামাশা করবে, আর আমি তোমাকে ছেড়ে দেবো? এবারে গুলিগুলো কিন্তু রিয়েল বুলেটস। আমি বাড়ি যাচ্ছি। তুমি একটা মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি একটা বোকা খেলোয়াড়। এক খেলা 3 বার খেলতে নেই। মিস্টার চৌধুরী, দরজা খুলুন। আমরা থানা থেকে আসছি। মিস্টার চৌধুরী, দরজা খুলুন। মিস্টার চৌধুরী, শুনতে পাচ্ছেন না? দরজা খুলুন। আমরা দরজা ভেঙে দেবো বলছি। মিস্টার চৌধুরী, দরজা খুলুন। আমরা থানা থেকে আসছি। মিস্টার চৌধুরী, দরজা খুলুন। আমরা থানা থেকে আসছি। মিস্টার চৌধুরী, দরজা খুলুন। মিস্টার চৌধুরী। ওই ইন্ট্রোডাকশনে বলেছিল যে এটা শুনতে পাচ্ছি না।
স্ক্রু